নৌবাহিনীর অনুপস্থিতিতে পর্তুগিজ দস্যুরা ভূমধ্য সাগরে ঘুরে বেড়াচ্ছে শাহজাদা। হাদিম সুলেমান পাশা হিন্দুস্তান অভিযানে যাওয়ায় ভূমধ্য সাগর এখন অরক্ষিত। ওরা আমাদের জাহাজ আক্রমণ করেছে আর উপকূলীয় শহরগুলোতে লুটপাট চালাচ্ছে। এটা নতুন কিছু না, বছরের পর বছর ধরে চলছে, বিশেষ করে আলাইয়ের আশেপাশে। সানজাকের বেরা ভয়ে অস্থির শাহজাদা। ওনারা প্রতিরোধ না করে পিছু হটছেন, একটা সমাধান করুন। একটা উপায় আছে তাসলিজ আলী। আলাইয়ের কারখানার কি অবস্থা, কোনো খবর জানো? বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। কেন জিজ্ঞেস করছেন? ওই কারখানা চালু করতে হবে তাসলিজ আলী। ওখানে শক্তিশালী নৌবহর খুব প্রয়োজন, যারা জলদস্যুদের নিয়ন্ত্রণে রাখবে, সেই সাথে শত্রুদের জাহাজকে পারস্য আর হিন্দুস্তান যেতে বাধা দেবে। ঠিকই বলেছেন শাহজাদা, তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি যা আপনাকে জানানো উচিত। এসো। শাহজাদা, অনুমতি দিন। তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নাও তাসলিজ আলী। জাহাজের কারখানা চালু করার প্রস্তুতি শুরু করে দাও। আমি চিঠি লিখে জাহাপনাকে বিস্তারিত জানাচ্ছি। যেমন আদেশ শাহজাদা। আর কোনো আদেশ আছে? তুমি যেতে পারো। আমাকে পানি দাও। নার্গিস শাহ কেমন আছে? আশা করি কোনো অযত্ন হচ্ছে না। অযত্ন হবে কেন সুলতানা? আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। আচ্ছা। আয়শা, তোমাকে মলিন দেখাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? না না সুলতানা, আমার কিসের অসুবিধা? অনুমতি দিলে কামরায় যেতে চাই, নার্গিস শাহকে খাওয়াতে হবে। রুমেইসা, বড় বোন গাব্রিয়েলার সাথে গেলে স্বাধীনভাবে জীবনটা কাটাতে পারতে, এখানে দাসী হয়ে রয়ে গেলে কেন? আপনাকে বলেছিলাম শাহজাদা, এখন আপনার হেরেমি আমার জন্য সব। আমি বুঝতে পেরেছি হাতুন, তবুও কোনো সমস্যা হলে বলো, তোমাকে মুক্ত করে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দেব। আমি যাব না শাহজাদা, শুধু মৃত্যুই পারে আমাকে দূরে সরাতে। অনুমতি দিন। তুমি এখানে কি করছো? নিমে খাতুন অসুস্থ, ওর বদলে আমি এসেছি। শাহজাদার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে এসেছি। হে আল্লাহ, কাকে জিজ্ঞেস করে এসেছো? যাও এখন, সুলতানের খাবার তৈরি হলো কিনা দেখো। আমি এখনই যাচ্ছি। আর একটা কথা কান খুলে শোনো, দাসীদের পারিবারিক পরিচয়ের কোনো গুরুত্ব নেই। এখানে সবাই সমান, সবাই মহামান্য শাহজাদা মুস্তাফার সেবাদাসী। সেটা আমি জানি, আমি তাতেই খুশি। তুমি খুশি তা বুঝেছি, তোমার বয়স এতই কম যে মাথা কাজ করছে না। যাও এখন। اللهم إنا أستغفرك بعلمك أستغفرك وقدرتك وأسألك من فضلك العظيم فانك ইসমাহান, আম্মা, হাতিজা কোথায়? ওনার কামরায় আম্মা, রাতের খাবার খেতে আসেননি। ওর দিকে খেয়াল রেখো মা, ওর বিষণ্ণতা নিয়ে আমি চিন্তিত। এভাবে যদি আমার কথা ভাবতেন আম্মা। কি বলছো তুমি? হুররাম সুলতান মালকোজুলুর সাথে বিয়েতে বাধা দিলেন, আর আপনি এখনো চুপ করে থাকবেন?
হুররামের এতে কোনো দোষ নেই ইসমাহান। জাহাপনা নিজেই সম্মতি দেননি। কি অবস্থা হয়েছে সবার? এখন আবার কি হয়েছে? দাসীরা, আগারা সবাই এসে কষ্টের কথা বলে, সবার হাত খালি। আমারও তো একই অবস্থা। শুধু তুমি বাকি ছিল অভিযোগ করার। এত বছর ধরে কায়দা করে দোকানীদের পকেট কাটছ, তবুও বলছো হাত খালি। অহেতুক বাজে কথা বলছেন কেন? আপনি একজন ভালো মানুষকে অপবাদ দিচ্ছেন। এমনিতেই মার্জানাগার কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। সামান্য কিছু আয় হতো, এখন তাও নেই। আরে কেন ওই শয়তানের কথা বলো? হায় আল্লাহ, প্রতি রাতে দুঃস্বপ্ন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক রাত হয়েছে, আমি এখন উঠি। সকালে উঠতে হবে। ঘুমিয়ে নাও, সকালে জলদি উঠবে। কেন, কি হয়েছে? বেতন পাবে, বেতন। যত বেতন পাওয়ার কথা ছিল তার চেয়েও অনেক বেশি পাবে। আরে শম্ভুল, আগে এতক্ষণ বলেননি কেন? আসুন না, কোলাকুলি করি। আসুন আসুন আসুন। যত সব নির্লজ্জের দল। আল্লাহ, চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? সুলতানা, সুলতানা। ফারিয়া, কি হয়েছে? সুলতানা, কি হয়েছে এখানে আফিফা খাতুন? সুলতানা, একটা দাসী ছিল, সেরভি খাতুন। কে যেন ওকে গলা কেটে হত্যা করেছে। স্টেফান লাকোস্তা। ইয়াস শহর বৌদানের সাথে বিদ্রোহে অংশ নেয় জ্বালিয়ে দিয়েছে। তবুও যদি কারো শিক্ষা না হয়, পরবর্তী অভিযানে সুচাভা আর অন্যান্য প্রদেশগুলোর পরিণতিও একই হবে। সুচাভা প্রাসাদ থেকে পাওয়া সমস্ত স্বর্ণমুদ্রা আর অলঙ্কারাদি অটোম্যান কোষাগারে জমা হয়েছে। তোমার ভাই রারেশ এরদেলে পালিয়েছে, কিন্তু সব সময় আমরা ওর উপর নজর রাখছি। আমাদের সাথে প্রতারণা করলে শাস্তি পেতে হয়, তবে আমরা অনুগতদের তাদের আনুগত্যের বিনিময়ে উপযুক্ত পুরস্কার দেই। স্টেফান, এজন্যই তোমাকে বৌদানের প্রশাসক মোতায়েন করছি। অধম স্টেফান, আপনার কাছে কৃতজ্ঞ সুলতান।
তত্ত্বাবধান আপনার অধীনস্থ জাহাপনা। আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। পাশাগণ যে চুক্তিপত্র তৈরি করেছেন, প্রশাসক হিসেবে তা মেনে চলতে হবে। লুৎফু পাশা। প্রশাসকের প্রতি নির্দেশ আমাদের 500 জেনিজেরিকে নিরাপত্তা সহায়তা প্রদান করবে। বহুদানের প্রশাসক 2 বছরে একবার ইস্তাম্বুল এসে খাজনা আদায়ের মাধ্যমে আনুগত্য প্রকাশ করবে। বিদ্রোহী প্রশাসকের পুড়ে যাওয়া মাটির দুর্গ আক্কের মানে পুনঃস্থাপন করা হবে। বহুদানের দক্ষিণে বেসারাবিয়ার বিস্তীর্ণ এলাকা সহ আশেপাশের সমস্ত দুর্গ অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। সীমান্তবর্তী এলাকাগুলোতে বহুদান কোনো কর্তৃত্ব চালাতে পারবে না। চুক্তিপত্র মানার শর্তে তুমি প্রশাসক পদে নিযুক্ত হলে, আর সুলতান সুলেমান খান বহুদানবাসীকে সাধারণ ক্ষমা প্রদান করলো। পাশা, আদেশ অনুযায়ী আপনাকে আগে জানাতে এসেছি। এই চিঠিগুলো জাহাপনার কাছে এসেছে। ইস্তাম্বুলের দায়িত্বরত মুস্তাফা পাশা চিঠিতে সাম্রাজ্যের বিষয়ে জাহাপনাকে জানিয়েছেন। অন্যটা মহামান্য শাহজাদা মুস্তাফার বার্তাবাহক এনেছে পাশা, তবে চিঠির বিষয় সম্পর্কে কিছুই জানায়নি। তুমি ওটা নিয়ে যাও, এটা থাক। শাহজাদা, সুলতানা। তাসলিজ আলী, প্রস্তুতি কতদূর হয়েছে? আদেশ অনুযায়ী আলাইয়ের জাহাজের কারখানা চালু করতে যা যা প্রয়োজন হবে সব এখানে তালিকাভুক্ত করেছি শাহজাদা। কোন কারখানা এটা মুস্তাফা? আলাইয়াতে পুরনো এক জাহাজের কারখানা আছে আম্মা, ওটা পুনরায় চালু করতে বলেছি। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছো? জাহাপনা কি বিষয়টা জানেন? সব জানিয়ে একটা চিঠি লিখেছি। তাসলিজ আলী, এই মালপত্রগুলো সব সংগ্রহ করে আলাইয়ায় পৌঁছে দাও। জাহাপনার সম্মতি আছে তো? তিনি নিশ্চয়ই চিঠির উত্তর পাঠিয়েছেন। এখনো পাইনি আম্মা। এটা অনেক বড় সিদ্ধান্ত মুস্তাফা। ভুলে গেছো একজন শাহজাদার নৌবাহিনী গঠন করা আর তা ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। আমি এখানেই আছি আম্মা, কোথাও যাচ্ছি না। এই নৌবাহিনী কেবল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবে। এই এলাকা সানজেকবের আদেশে কাজ করবে। শাহজাদা, অনুমতি দিন। তুমি যাও, আমি একটু পরে আসছি। মুস্তাফা, জাহাপনার আদেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। হুররাম আর তার অনুগত পাশারা তোমাকে কিভাবে ফাঁসাতে চেয়েছিল ভুলে গেছো? আম্মা, সারাক্ষণ ওদের ভয়ে থাকবো আমি? সব সময় কেবল এটাই ভাববো, ওরা কি বলবে, আমার বিরুদ্ধে কি করবে, এই ভয়ে জীবন কাটাতে বলছেন আমাকে? আমি এতটাই অসহায়? মুস্তাফা, ভুলে যাবেন না, আমি ইস্তাম্বুল বিজেতা শ্রদ্ধেয় মরহুম সুলতান মেহমেদ খানের উত্তরসূরি। আমি অন্য কারো সামনে, তাও আবার ভীরু কুচক্রী শয়তানদের সামনে কখনোই মাথা নোয়াবো না। শুভরাত্রি। চিন্তা করো না মেহরিমা, আমি সব সামলে নিয়েছি। বেতনের ঝামেলা আজই মিটে যাবে। যার যা প্রাপ্য ছিল সব পরিশোধ করে দেয়া হবে। বাঁচা গেল। সুম্বুলাকা কয়েকদিন ধরে কামরা থেকে বেরিয়ে হতে দিচ্ছিল না। আল্লাহ না করুন বিদ্রোহ হতে পারত। শত্রুরা সেই চেষ্টাতেই আছে মেহরিমা। বিদ্রোহ হলে তারা জাহাপনার সামনে আমাকে ব্যর্থ প্রমাণ করতে পারবে। আম্মা, কারা শত্রুতা করছেন? হিতিজা সুলতান আর শাহ সুলতান? ওনারা দুজন তো সামনাসামনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
তবে সবার অগোচরে আরো একজন শত্রু আছে। সবার গোচরে? আপনি কার কথা বলছেন? মাহিদেবরান। মাহিদেবরান সুলতানের এত ক্ষমতা নেই। আপনি অহেতুক ওনাকে নিজের শত্রু ভাবছেন, এটা সম্ভব না। মা আমার লক্ষ্মী শাহজাদি, যেমন তুমি আর তোমার ভাইরা আমার সম্পদ, আমার মনোবল, ঠিক তেমনি মাহিদেবরানেরও একটা সম্পদ আছে। ওর সব স্বপ্ন আর শক্তির উৎস শাহজাদা মুস্তাফা। মুস্তাফা, তুমি রাগ করেছো বাবা, কিন্তু আমি শুধু তোমাকে সাবধান হতে বলেছিলাম। তুমি এই বংশের ভবিষ্যৎ। চিন্তা করবেন না, যতদিন বেঁচে আছি হুররাম সুলতানের কোনো শান্তি নেই। এজন্যই তো দুশ্চিন্তা করি। হুররাম শান্তি পাচ্ছে না। ওর ধারণা তুমি বেঁচে থাকলে ওর বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই যখনই সে সুযোগ পাবে তোমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে চাইবে। নিশ্চিন্ত মনে আমার উপর ভরসা রাখুন আম্মা। আমাকে আক্রমণ করলে আমিও চুপ থাকবো না, ওনাকে পাল্টা জবাব দেব আর ওনার ভাষায় বুঝিয়ে দেব। না, ওকে কোনো সুযোগ দেবে না, তাহলেই হবে। বাকিটা আমি দেখছি। তার মানে কি কি করবেন আপনি? শাহজাদার মাকে যা করতে হয় তাই করব। সন্তানকে বাঁচাবো। মুস্তাফা, তোমাকে নিরাপদে রাখতে জাহান্নামের আগুনে জ্বলতে হলেও আমি জ্বলবো বাবা। তোমার বাবা না থাকায় ওরা এই সুযোগ পেয়েছে। যদি সম্ভব হয় আমাকে আর তোমার ভাইদেরকে ওরা সমুদ্রে ডুবিয়ে মারবে। আম্মা, বড় ভাইজান এমন ষড়যন্ত্রে সায় দেবেন বলে মনে হয় না। ছোট ভাই বোনদের তিনি খুব ভালোবাসেন। জানি, কিন্তু আমাদের শত্রুরা তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, ষড়যন্ত্র করছে। একদিন তোমাদের প্রতি তার এই ভালোবাসা, এই আন্তরিকতা ঘৃণায় পরিণত হবে। সুলতানা ক্ষমা করবেন, বলো আগা। ভেনিসিও হাতুম সিনোরা পরশিয়া এসেছেন, আপনার অপেক্ষায় আছেন। ঠিক আছে, আমি আসছি। মিহরিমা, তোমাকে এত কথা বলার একটাই কারণ, সামনের দিনগুলো কেমন হবে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। সতর্ক থাকতে হবে। সবকিছু, এখানকার সবার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি বুঝতে পারছো তো? আম্মা, আমি সব বুঝতে পারছি। চোখে কিছুই এড়াচ্ছে না। তাই আপনার পাশে থাকতে চাই, কিন্তু আপনি সেই সুযোগ দিচ্ছেন না, দূরে সরিয়ে রাখছেন। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার মেয়ে আমার পাশে আছে, এতেই আমি শান্তি পাচ্ছি। মা, তুমি একজন শাহজাদি, এই রাজ পরিবারের সন্তান, জাহাপনার আদরের মেয়ে, জন্মসূত্রেই ভাগ্যবতী। না শাহ সুলতান না হেতিজা সুলতান, ওনারা কেউই তোমার মতো শক্তিশালী নন। তাই আমি চাই তুমি আমার মতো করে সব দেখো, আমার মতো তুমিও সতর্ক থাকো, আর তুমি আমার হয়ে লড়াই করো, যেন আমি তোমার ভাইদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। নিশ্চিন্ত থাকুন আম্মা, আপনাকে আমি কথা দিয়েছিলাম। বলেছিলাম আমি সব সময় ভাইদের পাশে থাকবো, আমার ভাইদেরকে বাঁচাতে প্রয়োজনে জীবন বাজি রাখবো। আমার লক্ষ্মী শাহজাদি, এবার চলো প্রাসাদে যাই। মেয়েরা, দেখলে তো সুলতানা কারোর প্রতি অবিচার করেননি। ধৈর্যের ফল ভালো হয়। ধৈর্য ধরেছ বলেই বকশিস সহ বেতন পাচ্ছ। লাইনে থাকো, বিশৃঙ্খলা করো না। অপেক্ষা করো, সবাইকে সবারটা বুঝিয়ে দেওয়া হবে। সুম্বুলানা কোথায়? ব্যস্ত আছেন আগা, একটু পরে আসবেন।
এই স্বর্ণ মুদ্রা কোথা থেকে এলো তুমি এ ব্যাপারে কিছু জানো? আমি কিভাবে জানবো আগা? হুররাম সুলতান জানেন। এসব বিষয়ে প্রশ্ন করতে হয় না। সেরভি হাতুনের খুনি কোথায় ফারিয়া কালফা? কি হয়েছে ওর? কি আর হবে হাতুন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তোমার এত কৌতূহল কেন? বেতন নিয়ে জায়গায় যাও। সুলতানা, যার কথা বলেছিলাম, ভেনিসীয় ব্যবসায়ী সিনোরা পর্শিয়া, ওনার সাথে অনেক বছর ধরে আমার খুব ভালো বন্ধুত্ব। সিনোরা পর্শিয়া, রাকেল হাতুন আপনার অনেক প্রশংসা করেছেন। কেমন আছেন? আপনার দোয়ায় ভালো সুলতানা। অন্য সবার মতো আমারও আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। যা ভেবেছিলাম আপনি তার চেয়েও সুন্দরী। সুলতানা, এই নিন। সংকটের সময় সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আসলে অভিযানের কারণেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আপনার মতো একজন সুলতানাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে যা দিয়েছেন খুব তাড়াতাড়ি সুদসহ দ্রুত ফেরত পাবেন, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ সুলতানা। এই ঋণপত্র ঋণ পরিশোধ করার সময় ফেরত পাবেন। ফারিয়া কালফা, আমি শুনেছি সুলতানা বেতন দেওয়ার জন্য বণিকদের থেকে ঋণ নিয়েছেন, সত্যি? তোমার সমস্যা কি বলো তো? হ্যাঁ, এত প্রশ্ন কেন করছো? এমনি জানতে ইচ্ছা হলো। নিহাল হাতুন, তোমার এত মাথা ব্যথা কেন? কার প্রশ্রয় তোমার এতবার বেড়েছে জানি না, তবে এখন থেকে তোমার উপরে নজর রাখবো। অযথা আমাকে ভুল বুঝবেন না ফারিয়া কালফা, এমনি জিজ্ঞেস করেছি। আমাকে রাগিয়ে দিও না, তোমাকে জানে মেরে ফেলবো। বেতন পেয়েছো, চুপ থাকো, নিজের বিপদ ডেকে এনো না। মেয়েরা তৈরি হও, গোসলখানায় যাও সবাই। যাও তাড়াতাড়ি, দাঁড়িয়ে দেখছো কি? জলদি যাও। ফারিয়া কালফা, আফিফা হাতুন, জাহাপনা চিঠি পাঠিয়েছেন, সুলতানার কাছে এটা পৌঁছে দাও। মেয়েরা, জাহাপনা চিঠি পাঠিয়েছেন। কে সুখবরটা হুররাম সুলতানকে পৌঁছে দিতে চায়? সুলতানা, আল্লাহকে অনেক ধন্যবাদ, বড় বিপদ কেটে গেছে, কিন্তু ঋণের পরিমাণটা একটু বেশি। খামার বাড়ি বিক্রি করে দ্রুত ঋণ শোধ করো সুম্বুল। বিষয়টা গোপন রাখবে, সুযোগ খুঁজছেন শাহ সুলতান। এবার যেন আর কোনো ভুল না হয় সুম্বুল আগা, না হলে জাহাপনা ফিরলেই তার কান ভারী করে তুলবেন। তিনি হেরেমে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন সুলতানা, তবে সরাসরি আপনার ক্ষতি করবেন বলে মনে হয় না। শাহ সুলতানের পরিকল্পনা কিছু বোঝা যাচ্ছে না। এসো। সুলতানা, জাহাপনার পাঠানো চিঠি এসে গেছে। অবশেষে আল্লাহ আপনার ভালো করুন সুলতানা। আমি এখন একা থাকবো সুম্বুল। সুলতানা,
প্রেয়সী, সহধর্মিনী, চোখের জাদুতে আমার হৃদয় হরণকারিণী, সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম। মহান আল্লাহ সাক্ষী, এই শত্রুর মাটিতে রক্ত আর বারুদের গন্ধের মাঝে তোমার সুরভিত মাদকতার কাছে ছুটে যেতে প্রতি রাতে আমি প্রার্থনা করি, আর এভাবেই রাত কাটছে আমার। মহান আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ যে আমার দোয়া তিনি কবুল করেছেন। যেন কোনো গায়েবী সাহায্যে তোমার চিঠি এসে পৌঁছেছে। ওই কোমল মুখের কথা ভেবে ভেবে এই বাদশা অস্থির। যদি সম্ভব হতো ফরহাদ আর মজনুকে প্রশ্ন করতাম বিরহের সময় তাদের কেমন লাগতো, তারাও কি আমার মতো ব্যাকুল হয়ে প্রার্থনা করত? মহান আল্লাহর দয়ায় এখন এই বিচ্ছেদের বিরহ ছাড়া আমার মনে আর কোনো যন্ত্রণা, কোনো অস্থিরতা নেই। মীর মেহমেদ খানের, সেলিম খানের বিদেহী আত্মার আশীর্বাদ, তোমাদের দোয়ার পাশে থাকা আমাকে সাহস জুগিয়েছে। আমার বাইজিদ, আমার জাহাঙ্গীর আর আমার মিহরিমার শুভ কামনা পেয়ে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমার চোখে শুধু আমাদের একান্ত সময়গুলোর স্মৃতি ভাসছে। হে আমার হৃদয়ের রানী, সোনালী পরী, সমুদ্রের নীল ঢেউয়ের মতো বিদ্রোহী ভালোবাসা, প্রেয়সী সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম, এই মুহিব্বী ভালোবাসার মরণ ব্যাধিতে ভুগছে। হে আমার ভালোবাসা, আমার এই রোগের নিরাময় শুধু তুমি। হে সুলতানদের সুলতান, সমস্ত রাজাদের মুকুটদাতা, আল্লাহর সৃষ্টি এই বিশাল পৃথিবীর কেন্দ্রীয় শাসক, শক্তিধর বাদশাহ। এখানে স্প্যানিয়া, ভেনিস, জেনেভা, পাপালি, ফ্লোরেন্সা আর মাল্টার সম্মিলিত নৌবাহিনী, চার্লসের নৌ কমান্ডার আন্দ্রেয়া দরিয়ার নেতৃত্বে এত বড় নৌবাহিনী তৈরি করেছে যা আমি জীবনে না কখনো দেখেছি, না কোনো ইতিহাসের গ্রন্থে পড়েছি। শত্রুদের কাছে প্রায় 300 যুদ্ধ জাহাজ আছে, 140টা বিশাল পালতোলা জাহাজ আছে। নৌবাহিনীর কাছে আক্রমণের জন্য হাজারো নৌযোদ্ধা ছাড়াও 55,000 সৈন্য মজুত আছে। আমার নেতৃত্বে 140টা দাঁড় টানা জাহাজ আছে। নৌযোদ্ধাদের পাশাপাশি 20,000 সৈন্য আর তোপের মজুত আছে। উভয় পক্ষের নৌযোদ্ধা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মিলিয়ে মানুষের সংখ্যা 1,20,000-এর কাছাকাছি। সমুদ্রের বুকে এত বিশাল মুখোমুখি সংঘর্ষের নজির না আগে কেউ দেখেছে না শুনেছে। জাহাপনা, আমি নাবিকদের সবাইকে ডেকেছিলাম, ওদের পরামর্শ নিয়েছি। তুর্গুতের মতো প্রচন্ড সাহসী আর সালির মতো বিচক্ষণ নাবিকও সম্মিলিত নৌবাহিনীকে এড়িয়ে উপসাগর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছিল। আমি এই পরামর্শ গ্রহণ করিনি। যদিও শত্রুরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি, কিন্তু সংখ্যার আধিক্য আমার কাছে কোনো সমস্যা না, যদি আল্লাহ সহায় থাকেন। আমার সবচেয়ে বড় বাধা বাতাসের গতিবেগ। বাতাসের তীব্রতা না কমলে পালতোলা জাহাজের সাহায্যে শত্রুরা আমাদের বিপর্যস্ত করে ছাড়বে। হাসান, হাসান, আদেশ দিন বাসা। জাহাজের সমস্ত কাগজ এক করে পবিত্র কোরআন শরীফের আয়াত লিখতে শুরু করো। তারপর ওগুলোকে দোয়া পরে জাহাজের দুই পাশের সমুদ্রে ফেলে দাও। দাঁড়িয়ে আছো কেন? আমাদের সব জাহাজে খবর পাঠিয়ে দাও। বাতাস থামানোর জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইব। এবার বারবারোসের খেলা শেষ। উপসাগর থেকে বের হতে পারবে না। আমাদের পালতোলা যুদ্ধ জাহাজ ওদেরকে শেষ করে দেবে। ঈশ্বরের কৃপায় বারবারোস আরো নৌবাহিনীকে আজ সমুদ্রে বিলীন করে দেব, করতেই হবে। হে আল্লাহ, এতদিন যেভাবে আমাকে দয়া করেছেন সেই দয়া, আপনার সেই রহমত আরো একবার আমাদের উপর নাজিল করুন। শত্রুদের পরাজিত করার শক্তি দান করুন।
বাতাস থেমে গেছে। নাবিকদল, সিপাহী সব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরজি শুনেছেন, আমাদের দোয়া কবুল করেছেন। প্রস্তুত হও বাহাদুর যোদ্ধারা, তোপ ছুটতে শুরু করো। শত্রুদের বিশাল নৌবাহিনী অটোম্যান নৌ যোদ্ধাদের আক্রমণ দেখে যেন ভয়ে প্রাণ হারায়। শুরু করো। আল্লাহু আকবার। বাতাসের বেগ কমায় শত্রুদের পালতোলা জাহাজ বেকায়দায় পড়ে গিয়েছিল। এই সুযোগে আমাদের বাহিনী তৎপর হয়ে ওঠে। আমি নৌবহরের সমস্ত যোদ্ধাদের মানে পুরো নৌবাহিনীকে নেতৃত্ব দিই। আন্দ্রেয়া দরিয়া শুধু নিজের জাহাজ না, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্য পাশে ছিল আমাদের ভারী তোপবাহী জাহাজ। তোপ ব্যবহার করে শত্রুদের আক্রমণ করেছি। আমাদের বাহিনী কিছুটা দূর থেকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজের বিচ্ছিন্ন অংশ পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ছিল। শত্রু পক্ষের ক্যাপ্টেন রাগে ফেটে পড়ছিল, কিন্তু ওদের কিছুই করার ছিল না। অবস্থা এতটাই শোচনীয় ছিল, দরিয়া কাপুরুষের মতো পালানোর পথ খুঁজছিল আর পিছু হটতে লাগলো, কিন্তু ওরা দেরি করে ফেলেছে। শত্রুদের নৌবাহিনী ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে, কারণ তীব্র বেগে আমাদের দাঁড় টানা জাহাজগুলো সহজেই প্রতিদ্বন্দ্বী জাহাজকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজগুলো এই আক্রমণের মুখে টিকতে পারছিল না। তুর্গুত রেসকে চূড়ান্ত আক্রমণের আদেশ দিলাম। সে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। শত্রুরা দ্বিমুখী আক্রমণে সর্বশান্ত হয়ে গেল। দরিয়া প্রাণ ভিক্ষা চাইতে বাধ্য হলো। এই সংঘর্ষ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। দরিয়া তার জাহাজগুলোকে আলো নেভানোর আদেশ দিল। এই আদেশ একটা নৌবাহিনীর জন্য যেমন অসম্মানের তেমনি দুর্ভাগ্যজনক। এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে দরিয়া নিজের জাহাজ নিয়ে ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় প্রেভেজেও আমরা জয়ী হয়েছি জাহাপনা। এই পৃথিবী আরো একবার আমাদের মহান বাদশার সামনে নিরুপায় হয়ে মাথা নত করতে বাধ্য হলো। সৌভাগ্য আমার। আপনার আজ্ঞাবহ দাস হিজির হায়রেত্তিন। হাসান রাইস, তুমি এই শিবিরে অনেক বড় খুশির সংবাদ নিয়ে এসেছো। বলো আমাকে, তুমি আমার কাছে কি চাও? বাবা হিজির হায়রেত্তিন পাশার তার সমস্ত সাহসী নাবিকদের পক্ষ হয়ে এই বিজয়ের সংবাদ বয়ে আনাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি জাহাপনা। আশাগণ, বেগণ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের আপ্রাণ চেষ্টায় 3টি অঞ্চলে চলমান আমাদের এই যুদ্ধ বিজয় লাভের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সূর্যোদয়ের সীমানা থেকে সূর্যাস্তের প্রান্ত পর্যন্ত অটোম্যানদের নাম ছড়াবো আমরা। অহংকার আর দম্ভকে দূরে সরিয়ে অটোম্যান সৈন্যদের বিজয়ের পরিধি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সুলতানা, সুলতানা, আপনার আদেশ অনুযায়ী ভিজে আর সিলিভরির খামার বাড়ি দুটি বিক্রি করে দিয়ে মোহর সংগ্রহ করেছি। আচ্ছা, এখনই সিনিয়ররা পর্ষিয়ার কাছে খবর পাঠাও, আসতে বলো। এসে ঋণের মোহর নিয়ে যাবে আর ঋণপত্র ফেরত দেবে। খবর পাঠিয়েছি সুলতানা, আসছেন। সুলতানা, একটা সুখবর আছে। জাহাপনা এদিনে পৌঁছে গেছেন আর 10 দিনের মধ্যেই তিনি রাজধানীতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে অনেক ধন্যবাদ। জাহাপনাকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি শুরু করে দাও। যেমন আদেশ সুলতানা। এসো। এসো নিগার। শাহজাদি, আপনার আদেশে কারাজাইলে বিজাদার কাছ থেকে মোহাম্মদ মহিউদ্দিন এফেন্দি হুররাম সুলতানের খামার বাড়ি কিনে নিয়েছেন। ভালো হয়েছে।
এবার আমার কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে বলো। যেমন আদেশ শাহজাদি। তুমি যেতে পারো। এই খাবার বাড়িগুলো কেন কিনেছেন? এগুলো রাজ পরিবারের সম্পত্তি, তাই অন্য কারো হাতে যেতে দেব না। জাহাপনা এদিন এসে গেছেন, আপনি এখনো জমি জমার মোহর নিয়ে ব্যস্ত। হেতিজা, একটু ধৈর্য ধরো। ধীরে ধীরে এত দূরে এগিয়েছি। হুররামকে আমরা না, জাহাপনায় শাস্তির আদেশ দেবেন। অযথা স্বপ্ন দেখছেন। জাহাপনা এত বড় পৃথিবী পরিচালনা করেন, অথচ সামান্য দাসী হুররামকে প্রশ্রয় দেন। ও যেমন করেই হোক নিজেকে বাঁচিয়ে নেবে, আর মিথ্যা অভিযোগের দায়ে আপনাকে অপরাধী সাজাবে। আমি সব ভেবে রেখেছি, তুমি এ নিয়ে ভেবো না। সিনিয়র পর্ষিয়া, সুস্বাগতম। আসুন, আমার কাছে আসুন। বাক্সে মোহর আছে, আপনি নিয়ে যেতে পারেন। আপনাকে যে ঋণপত্র দিয়েছিলাম সেটা সুম্বুল আগার কাছে ফেরত দেবেন। বোধহয় কোনো ভুল হচ্ছে সুলতানা। কিসের ভুল সিনিয়রা? ওটা আমার কাছে নেই, আপনাকে তো আগেই ফেরত দিয়েছি। কি বলছেন আপনি? হাতুন, ওটা আমাদের হাতে আসেনি। তা কিভাবে হয়? আপনার সাথে দেখা হওয়ার সপ্তাহ 10 দিন পর এক আগার কালফা এসেছিল, বলল ওদেরকে আপনি পাঠিয়েছেন। আমি পাঠিয়েছি বলেছে? জি, আমিও খুব অবাক হয়েছি, এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। ওরা আমাকে মোহর দিল, ঋণ শোধ করলো, আর তাই আমি ঋণপত্র ওদের কাছে ফেরত দিয়েছি।